এখন ভোটার লিস্টে দেখছি আমার নাম নেই এবং মৃত বলে ঘোষণা করা হয়েছে। মানে নাম নেই না নাম আছে? না, নাম নেই, মানে মৃত। হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ। আপনি এমনি কি করেন? আমি চাকরি করতাম বেঙ্গল গভর্নমেন্টে, তো 1 বছর হয়েছে রিটায়ার হয়েছি। কোন দপ্তরে চাকরি করতেন? পিএইচি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, 1 বছর হয়েছে রিটায়ার হয়েছেন। তো লাস্ট ভোট কবে দিয়েছিলেন? আমি গত বছর শুধু ভোট দেইনি, মানে শরীর খারাপের জন্য ভোটটা দিতে পারিনি। এর আগে ইলেকশন ডিউটি সব পয়সা পাচ্ছি। ইলেকশন ডিউটিও করেছেন? হ্যাঁ। অথচ এবছর দেখছেন আপনার মানে আপনি মৃত। হ্যাঁ। ভোটার লিস্টে মৃত, কি বলবেন? এগুলো নির্বাচন কমিশনের অবশ্যই দায়িত্ব উচিত এসব দেখার, এই ধরনের ক্রিয়াকলাপ যাতে না হয়, সাধারণ মানুষের অসুবিধা। আপনি জীবিত মানুষকে মৃত ভোটার তালিকায় দেখা যাচ্ছে, এরকম কি আরো আছে না আপনার ক্ষেত্রেই? খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে, ঘুরি আর পাওয়া যাবে। এটা কি বলবেন, এটা ইচ্ছাকৃত ভুল না অজান্তেই হয়েছে, কি মনে হচ্ছে? আমার তো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল। কেন, এর পেছনে কি কোনো রহস্য বা কোনো উদ্দেশ্য আছে? এগুলো রাজনৈতিক চক্রান্ত হতে পারে। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না, আমি কোনো রাজনৈতিক দল করি না। তাহলে সাধারণ মানুষকে এরকম মৃত বানিয়ে দিয়ে রাজনীতি দলের কি? এবার সন্দেহ করে, হয়তো আমি সিপিএম করি, তৃণমূল করি, এসব সন্দেহ করে এরা এইসব করে। কি চাইছেন আপনি, এখন কি করবেন? এখন যাতে আমার নামটা ভোটার লিস্টে ওঠে, তার জন্য যা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দিদির দুধ অ্যাপ, যেটা কালকে লঞ্চ হয়েছে, এবং আমরা গয়েশপুর পৌরসভার পৌর 3 নম্বর ওয়ার্ডের, আমি যেহেতু কাউন্সিলর, এবং আমরা কালকেই ভোটার লিস্ট আগে স্ক্রুটিনি করেছি, দেখেছি, এবং কালকে আমরা বেরিয়ে আমাদের যেটা দেখলাম যে আমাদের ওয়ার্ডেই 92/247 পার্টের 635 সিরিয়াল সমীর মজুমদার, সে জলজন্ত রয়েছে, জীবিত রয়েছে, অথচ তাকে মৃত দেখিয়ে তার নাম বাদ দেওয়া হয়েছে। আমরা তার বাড়িতেও গেছিলাম, আমরা তার সাথে কথাও বলে এসেছি। আমরা এখানকার যে বিএলও ছিল তাকেও ধরেছি যে এটা কি করে হলো, আর বিএলও তো এখান থেকে এসব করার কথা, তো বিএলও আজকে যথারীতি ব্যবস্থা নেবেন, উনি ফায়ার অথরিটির সাথে কথা বলেছি। সেটা কি প্রথম নজরে এলো না আগেও? না, এটা প্রথমেই নজরে এলো, এবং আমরা এখনো দেখছি, কারণ আমাদের আরো অন্যান্য বুথে, আমরা আরেকটা বুথ 246-এ, সেখানেও দেখলাম যে জীবনে কোনোদিন যারা এখানকার নাগরিক না, বাংলাদেশের নাগরিক এবং আরবে থাকে, সেরম 2 জনের নাম উঠে আছে, এবং সেটা এর আগেই উঠেছিল। জীবিত মানুষকে মৃত করেছে, আরেকদিকে ভোটার ঢুকিয়েছে। সেক্ষেত্রে কি আপনার ওয়ার্ডেই এটা, না ব্যতিক্রম আরো ওয়ার্ডে রয়েছে? অন্যান্য ওয়ার্ডের খবর নিশ্চয়ই সব জায়গায় বলেছে, সবাই স্ক্রুটিনি করছে, কালকে থেকে শুরু হয়েছে, সবাই করছে। আমি আমার ওয়ার্ডের শুরুতেই আমরা দেখলাম এটা হয়েছে। এগুলো রিপোর্টগুলো কারা করে, ভেরিফিকেশন কারা করে? এগুলো ভেরিফিকেশন তো তাদের স্টাফই তো করে, বিডিও অফিসের স্টাফরাই তো করে, লোকাল কাউন্সিলররা, এরাই তো সমস্ত এগুলোকে ঢোকায়, বাদ দেয় নিজেদের ইচ্ছে মতন করে। যেগুলো দেখে বিজেপির ভোটার সেগুলোকে বাদ দিয়ে দেবে, আর যেগুলো দেখে তাদের ভোটার সেগুলোকে ইনক্লুড করবে। আর প্রচুর ভুয়ো ভোটারদের নাম অলরেডি ঢুকিয়ে রেখেছে, এবং সেই জন্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার কথা বলেছে। যখন নাকি স্ট্রিক্ট অ্যাকশন নিতে বলছে, তখন এদের কনক নড়ে গেছে। এই যে যে ভোটার তালিকায় যার নাম মৃত দেখানো হচ্ছে, যে নাম ওখানে ও অলরেডি জীবিত, এটা কারা করেছে? সামনে এসে গেছে, বরঞ্চ জানে এটা বাদ তো পড়বেই, কিন্তু এরা কি করেছে, যে সত্যিকারের ভোটার, সেই ভোটারের নামটা বাদ দিয়ে মৃত বলে দেখিয়ে দিয়েছে। সেটা কে দেখিয়েছে? বিডিও অফিস কার আন্ডারে? বিডিও অফিসের স্টাফ কার আন্ডারে? তাদের আন্ডারে। তারাই সমস্ত দুর্নীতিগুলো, তারাই সমস্ত ম্যানিপুলেশনগুলো করছে, অন্যের নাম চালিয়ে দিচ্ছে। পরিষ্কার এখানে কত প্রায় 20 লক্ষ ভুয়ো ভোটারের নাম এরা ঢুকিয়ে রেখেছে, সেগুলো আস্তে আস্তে কাটবে। কিন্তু সহজে কাটা যাচ্ছে না, এই কারণে, কারণ কি বিডিও অফিসরা এই সমস্ত ম্যানিপুলেশনগুলো করে, তাদের হাতে টোটাল অ্যাবসলিউট কন্ট্রোল। আপনি যে কোনো, যারা নাকি নতুন ভোটার হতে যাবে, অ্যাপ্লাই করলে ভোটারই হয় না, কেটে দেয়, রিজেক্ট করে দেয়, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে রিজেক্ট করে দেয়।